এবার ঈদে হাসব্যান্ড সবচেয়ে দামি উপহার আমাকে কিনে দিল। লক্ষ টাকা দামের গোল্ডের জুয়েলারি উপহার পাবো সেটা তো ভাবতেই পারিনি। ভাইরাল এক শরবত সবাই বানিয়ে ফেলছে চারিদিকে, তাই ভাবলাম আমিও একটু বানাই। যদিও আমি ভাইরাল সবকিছুর পিছনে থাকি, বাট এবার একটু তাদের সাথে গেলাম আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা আপলোড করতে যদিও একটু দেরি হয়ে গেল, তারপরও ভাবলাম যে না, যত ব্যস্তই থাকি না কেন আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো আজকে দুপুরবেলা থেকেই বসে পড়েছিলাম আমার বিজনেসের কিছু প্রোডাক্ট নিয়ে। আগে তো আমার পেজে রেগুলারই এই প্রোডাক্টগুলো পাওয়া যেত, তো অনেক আপুদের অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল, তাই আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম বাচ্চাদের জন্য এই গরমে একেবারে সবচেয়ে আরামদায়ক কুরুশ কাটার তৈরি এই ড্রেসগুলো। ফেব্রিকটা হচ্ছে বয়েলের মধ্যে থাকবে, আর উপরের লেসটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ হাতে রেডি করা। খুবই সুন্দর এই ড্রেসগুলো, প্রাইসও খুবই খুবই রিজনেবল থাকবে অন্যান্য সব জায়গার তুলনায়। আর এগুলো আপনারা একদম ১ বছরের বাচ্চা থেকে বা ৬ মাসের বাচ্চা থেকে শুরু করে ৭-৮ বছরের বাচ্চা পর্যন্ত পেয়ে যাবেন। ঈদের আগে আসলে বিজনেসের সবকিছু নিয়ে খুবই চাপের মধ্যে আছি, তাই ডেইলি লাইফের ব্লগ ওইভাবে আসলে শেয়ার করতে পারছি না। তাও আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করছি। আর এদিকে চিকেন ফ্রাই করা হয়ে গেছে, আর হচ্ছে নান রুটি বানানো হবে। আজকে হচ্ছে আমার ছোট বোনের কয়েকটা বান্ধবী আসবে, তো ওদেরকে নিয়ে ইফতার করা হবে। তো সেই জন্য চেষ্টা করছি বাসায় যা যা আছে সবকিছু মিলিয়ে যাতে সুন্দর করে একটু ইফতার করা যায়। দেখা যায় যে কাউকে নিয়ে ইফতার করতে কিন্তু ভালোই লাগে, কিন্তু সময় আসলে রমজান মাসটা এত বেশি ব্যস্ততায় কাটে যে কাউকে ওইভাবে আসলে দাওয়াত করতে পারি না, যেটা সত্যি কথা। আর কেউ দাওয়াত দিলেও সেটা একসেপ্ট করে সেখানে যেতে পারি না। তো রমজানটা আসলে এভাবেই কাটে, খুবই চাপের মধ্যে। তো যাই হোক, এখানে আমি হচ্ছে একদম কুচুর-মুচুর করে অনেকগুলো তরমুজ কেটে নিলাম। তো একটা জগের মধ্যে হচ্ছে তরমুজগুলো নিয়ে নিচ্ছি। এই শরবতটা মোটামুটি মনে হয় খুব সহজ এবং সবাই বানাতে পারেন। তারপরও দেখলাম যে খুবই ভাইরাল এই শরবতটা চলছে এখন সোশ্যাল মিডিয়ায়। তাই ভাবলাম আমিও একটু বানিয়ে নিই। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে দুধ আর দিয়ে দিচ্ছি চিনি। তো সম্পূর্ণটা কিন্তু দুধ দেইনি। এখানে কিন্তু অনেকটা পানিও দেয়া হয়েছে। একেবারে দুধ দিয়ে করলে আবার মানে খেতে ওরকম একটা ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি হচ্ছে রুয়াবজা। যদিও আমাদের বাসায় আসলে কেউই রুয়াবজা খেতে পছন্দ করে না। এইজন্য কখনোই দেখবেন না যে মানে রুয়াবজার শরবত আমরা ইফতারে রেডি করি। বাট এই শরবতটার জন্য রুয়াবজা আসলে মাস্ট লাগবে। তো যাই হোক, সেইজন্য রুয়াবজা এখানে দিয়ে দিলাম। আর রুয়াবজার জন্য কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, ফ্লেভার যেমনই হোক না কেন। তো আমি তরমুজগুলো হালকা একটু চেপে, চেপে দিচ্ছি যাতে করে তরমুজের থেকেও রসটা বের হয়। আর এটা ঠান্ডা খেতে আসলে বেশি ভালো লাগে, বাট এত ঠান্ডা আসলে খাবো না আমরা, হালকা ঠান্ডাই খাবো। ফ্রিজে রেখে দিলাম। ইফতারেরও বেশি সময় বাকি নেই, ০.৫ ঘন্টার মতো আছে। আর এদিকে হচ্ছে অল্প করে বেগুনি ভেজে নিচ্ছে। আজকে সব আইটেমই অল্প, অল্প করে করা হয়েছে। দেখা যায় বেশি আইটেম হলে পরিমাণও যদি বেশি হয় তখন আসলে খাওয়া হয় না। আর কয়েকটা হচ্ছে রোল ভেজে নেওয়া হয়েছে অলরেডি। তো রোল, তারপরে বেগুনি, পেঁয়াজু, তারপরে আলুর চপ সবই ছিল, কিন্তু পরিমাণে অল্প, অল্প ছিল। তো এদিকে আমি হচ্ছে বেগুনিগুলো ভেজে নিচ্ছি, আর পাশের চুলায় আম্মু হচ্ছে নানগুলো ভেজে নিতেছে। আর ইফতারে দেখবেন যে ঘন্টাখানেক বা ঘন্টা ২ আগেও কিচেনে ঢুকলে কোনখান দিয়ে যে সময় চলে যায় বলাই যায় না। আর ওই টাইমটায় কিন্তু মানে ক্লান্তও বেশি লাগে। আবার ইফতারি একদম মানে ওই অন টাইমে যদি না করা হয় গরম, গরম, তখন আগেভাগে করে রাখলে আবার খেতেও ভালো লাগে না। সব দিকেই আসলে প্যারা। আর এই তো পেঁয়াজির জন্য ব্যাটারটাও রেডি করা হয়েছে। আর অল্প করে আজকে হচ্ছে কাস্টার্ডও রেডি করা হবে। তো একটা আপুর হচ্ছে গিয়ে অনেকগুলো ডেলিভারি ছিল। তো সেও হচ্ছে আমার ভিডিও দেখে। মেক্সিমামই আসলে আমার ভিডিও যারা দেখে ওই আপুরাই আমার কাছে অর্ডার বেশি করে, যেটা সত্যি কথা। তো এই আপুর অনেকগুলো ড্রেস ছিল। তো সেই ড্রেসগুলোই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে জামদানি ড্রেস ছিল, জয়পুরি ড্রেস ছিল, তারপরে হচ্ছে লোন কটনের ড্রেস ছিল। প্রত্যেকটা ড্রেসই আসলে খুব সুন্দর ছিল। তো এরপরে এদিকে হচ্ছে নেয়না ওর ফ্রেন্ডদের নিয়ে ইফতার করতে হচ্ছে রুমেই বসেছে। বললাম যে আমরা একসাথে বসি, পরে আবার ওরা আলাদা আলাদা বসলো। তো যাই হোক, ওরা ওদের মতো বসবে। আর সাথে হচ্ছে ওদের কাবাব মে হাড্ডি আফিফ। তো আফিফ বলছে আমিও আন্টিদের সাথে ইফতার করব। তো যাই হোক, সেও ইফতারের এখানে বসে পড়েছে। আর এখানে আমরাও কোনো মতে টেবিলে গুছিয়ে নিছি। ওই দিন আসলে আফিফের আব্বুর এত বেশি তাড়া ছিল, সে বলে আমি ইফতারই করব না, কোনো মতে শরবত খেয়েই চলে যাবে, এরকম একটা অবস্থা। কাজের ঝামেলায় ছিল। তো কোনো মতে আমরা হচ্ছে টেবিলে বসেছি। আর ওইদিন আমার শরীরটা খুবই টায়ার্ড ছিল, যার কারণে মনে হচ্ছিল না যে আসলে ইফতার করি, শান্তি মতো ভালো লাগছিল না। তা এরপরে আবার কোনো মতে তাড়াতাড়ি করে আমার রেডি হতে হয়েছে, কারণ আমার হচ্ছে লাইভ ছিল। আর আমি আজকে খুব সুন্দর একটা শাড়ি পরবো। শাড়িটা হচ্ছে গিয়ে কি বলবো, শ্যাওলা টাইপের একটা কালার, আর গোল্ডেন কালারের হচ্ছে কাজ করা এবং মিনাকারি কাজও আছে। আর অল ওভার শাড়ির পাড়ে কিন্তু সুন্দর করে র্যাফেল করা আছে। আর এই হচ্ছে ব্লাউজ পিসটা। আমি টোটালি একটু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই শাড়িটার বেশ অনেকগুলো কালার আছে। আর আমি রেডি হতে হতেই আমার ছেলে হচ্ছে গিয়ে আমাকে স্যান্ডেল এনে দিচ্ছে। বলতেছে এটা পরো, এটা সুন্দর। তো এই স্যান্ডেলটা কিনেছিলাম শখ করে। দেখা যায় কি আমি এরকম টাইপের স্যান্ডেল সেরকম একটা পরতে পারি না। তো পরলেই আমার পায়ে ব্যথা করে। তো আমি যদিও পরেছিলাম, পরে আবার খুলে রেখে গিয়েছি, কারণ এটা পরে আমি বেশিক্ষণ লং টাইম দাঁড়িয়ে থাকতে পারবো না। তো এরকম আমার অনেক স্যান্ডেলই শখ করে কেনা হয় একটু হিলের মধ্যে বা এরকম একটু ফ্যান্সি টাইপের, বাট সেগুলো আমি পরতে পারি না।
তো যাই হোক আমাকে একটু খালাম্মা টাইপের জুতাই পরতে হয়, যেহেতু আমার ব্যাক পেইনের সমস্যা, পায়ের গোড়ালির ব্যথার সমস্যা, এই আরকি। তো এরপরে আমি আজকে একটু সিম্পলের মধ্যেই সুন্দর করে সেজেছিলাম। সামনের চুলগুলো একটু কার্ল করেছিলাম। দেখতে দেখলাম যে ভালোই লাগছে। তো এখন বাসা থেকে রওনা দিলাম জিন্দাবাজারের উদ্দেশ্যে। আর বর্তমানে রিক্শাওয়ালা মামারা জিন্দাবাজার যেতেই চায় না। যেহেতু ঈদ শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণ ভিড় থাকে। মামারা ওখানে আটকা পড়ে যায়, তাই ওদিকে যেতে চায় না। তো বয়স্ক একটা আঙ্কেলের রিক্সাই পেলাম অনেক সময় দাঁড়িয়ে থাকার পরে। আমার বয়স্ক মানুষের রিক্সায় উঠতে খুব বেশি কেন যেন আনইজি লাগে আর মায়া লাগে। তো যাই হোক আঙ্কেলের সাথে অবশ্য অনেক গল্প করছিলাম। আঙ্কেলের অনেক সুখ দুঃখের গল্প শুনলাম। আঙ্কেলের বড়, বড় ছেলে-মেয়ে আছে। তো কেউই আসলে ওইভাবে খোঁজখবর রাখে না। তাই আঙ্কেল তার ওয়াইফকে দেখার জন্য এবং নিজের ভরণ-পোষণের জন্য এখনো সেই রিক্সা চালিয়ে যাচ্ছে। আর এই রোজার মাসে আসলে কি পরিমাণ কষ্ট হয় এমনিতেই। আর রিক্সা তো চালানো আরো বেশি ভয়াবহ কষ্টের কাজ। তো যাই হোক এরপরে চলে আসলাম আমি মামুনি শাড়িঘরে। আর আপনারা সিলেটে যারা আছেন তারা চলে আসতে পারেন মামুনি শাড়িঘরে। এখান থেকে আপনারা সব ধরনের শাড়ি কিন্তু পেয়ে যাবেন এবং গাউন, লেহেঙ্গা এই টাইপের পার্টি আউটফিট গুলো কিন্তু পেয়ে যাবেন। এখানে একদম লো প্রাইস থেকে শুরু করে অনেক হাই প্রাইস পর্যন্ত শাড়ি এবং রিজনেবল প্রাইসে এবং গুড কোয়ালিটির শাড়ি আসলে পাবেন। তো আমি যে শাড়িটা পরেছি সেই শাড়িটার মধ্যে বেশ কয়েকটা কালার আছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমার শাড়িটা ছিল একটু র্যাফেলের মধ্যে, আর আরেকটা ডিজাইন ছিল, এটা আবার র্যাফেল নেই, মানে কুচিটা নেই, কিন্তু এই ডিজাইনটাও খুবই সুন্দর। এটার মধ্যেও বেশ কয়েকটা কালার ছিল। তো শাড়ির কালার গুলো যেমন সুন্দর ছিল আর এগুলো খুব সুন্দরভাবে আসলে ক্যারি করা যায়, তো আমাকে পরে দেখাচ্ছিল। তো যাই হোক এরপরে লাইভ শুরু করে দিলাম। আর প্রত্যেকটা কালারই আসলে এক একটা থেকে এক একটা সুন্দর, প্রাইসও খুবই রিজনেবল। আর জীবনের প্রথম হাজবেন্ড এত দামি জিনিস ঈদে কিনে দিল, তো আপনাদের তো সেটা দেখাবো। ধৈর্য ধরে ভিডিওর সাথে থাকেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিন আর শেয়ার করে দিয়েন, যাতে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাই আমার ভিডিওটা দেখতে পারে। আর খুব সুন্দর করে মার্কেট সাজাচ্ছে, যদিও একেবারে 20 রমজান কিন্তু চলে আসছে, এখন হচ্ছে গিয়ে মার্কেট সাজাচ্ছে। যাই হোক এরপরে হচ্ছে নয়া সড়কের রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তা খুবই সুন্দর করে সাজিয়েছে। সেখান থেকে চলে আসলাম সোজা রোজ ভিউতে। রোজ ভিউ হোটেলের পঞ্চম তলায় হচ্ছে একটা মেলা হচ্ছে, তো সেই মেলায় চলে আসলাম, ঈদ উৎসব মেলা। তো এখানে হচ্ছে শাহানা চৌধুরী আপুর সাথে দেখা হলো, যিনি হচ্ছে মেলার অর্গানাইজার এবং সিলেটের জনপ্রিয় বাতি ফাউন্ডেশনের ওনার। আর এখানে কাইটস ক্রাফটের মাসুদ ভাইয়ের সাথেও দেখা হয়েছিল। তো তাদের সাথে একটু গল্প করে দেন হচ্ছে মেলাটা আমি ঘুরে দেখলাম, আর কি কি কেনাকাটা করে যায় সেটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আপনাদের সাথে অলরেডি তো মেলার ভিডিও শেয়ার করে ফেলেছি, যাতে করে আপনারাও মেলা থেকে ঘুরে আসতে পারেন। তাই এখানে আর বিস্তারিতভাবে দেখালাম না। এরপরে হচ্ছে সাজমিস মেহেদি ডিজাইন থেকে সাজমি আমাকে মেহেদি দিয়ে দিল। খুব সুন্দর করে মেয়েটা মেহেদি পরায়, আমার খুবই ভালো লেগেছে। এরপর আমার ভিউয়ার্স একজন আপুর সাথে দেখা হলো। তো আপুর সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপু বলল যে আমার জন্যই নাকি মেলায় এসেছে। তো যাই হোক আপুর সাথে একটু ছবি তুলে নিলাম। এরপরে হচ্ছে গিয়ে আসল খেলা। এখান থেকে জামাই হচ্ছে আমাকে ২ টা চুড়ি কিনে দিল। চুড়িগুলো খুবই সুন্দর ছিল। তো দেন হচ্ছে চুড়ি-টুড়ি কিনে এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আজকে সারাদিন আসলে প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ির মধ্যে গিয়েছে এবং কাজের মধ্যে গিয়েছে। আর আসলে কাজের মধ্যে থাকা ভালো, তাহলে মন মানসিকতা ভালো থাকে। যদিও ব্যস্ততা থাকে অনেক বেশি কাজের চাপ থাকলে, কিন্তু তারপরেও সবকিছু মিলিয়ে দেখা যায় কি আপনি একটা ভালো সময় কাটাতে পারবেন। খারাপ কোনো চিন্তা ভাবনা মাথায় আসে না। তো যাই হোক একদিকে ভালোই। তো আমি বাসায় চলে আসলাম আর মেহেদিটা একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে। মেহেদিটা বেশ সুন্দর করে দিয়েছে। এদিকে আবরার কান্নাকাটি শুরু করে দিয়েছে। ২ ভাইয়ের মারামারি খুনসুটি থাকেই। তো যাই হোক আবরার আবার একটু মান অভিমানী বেশি আরকি। তো এবার আবার বড় ভাই ডাকতেছে, বললাম যে ওকে তোলো। তো তারপরে তুললো। এরপর বললাম যে আসো আমি তোমাদেরকে মজা দিব। তখন আবার ২ জন একটু শান্ত হলো। তো বড়জনের বায়না ছিল তাদের জন্য ললিপপ নিয়ে আসবো। বাট আমি ললিপপ না এনে হচ্ছে ওদের জন্য বাটার বোন এনেছিলাম। তাই বড়জন একটু মন খারাপ করেছিল। পরে অবশ্য আবার ঠিকঠাক হয়েছে। আর আপনারা আমার লক্ষ টাকার গোল্ডের জুয়েলারি দেখার জন্য অপেক্ষা করছেন, তো সেটাই দেখায় দিচ্ছি। তো এই চুড়িটা হচ্ছে গিয়ে কিন্তু গোল্ডের না, আগেই বলে দেই। কিন্তু জামাই কেনার সময় বলছিল যে দেখো এটা গোল্ডের তে কোনো অংশে কম না, আর এটা মানে কি বলে লক্ষ টাকার গোল্ডের চুড়ি বলে চালায় দেয়া যাবে। তো যাই হোক সেই জন্যই মজা করে ক্যাপশনটা দেয়া, আপনারা আবার সিরিয়াসলি নিবেন না। আর এই যে সারাদিন যে ধকল গেল, এখন সেই কষ্ট পোহাচ্ছি, সেটা হচ্ছে আমার পায়ের গোড়ালিতে প্রচুর ব্যথা করতেছে, কারণ আমি কন্টিনিউ মানে টানা দাঁড়িয়ে থাকতে পারি না। তো আমার গরম পানিতে পা ভিজানো দেখে জামাইও এসে আমার সাথে একটু দুষ্টামি করতেছে। যদিও তার কাছে পানি বেশি গরম লাগতেছে, সে দিতেই পারতেছে না। তাই আমি বললাম, "ঠিক আছে তুমিও পা ভিজায় রাখো, এতে করে পায়ের ময়লা পরিষ্কার হয়ে যাবে সুন্দর করে, পরে ব্রাশ করে নিলে মরা চামড়াগুলো উঠে যাবে।" তো এইজন্য ওর সাথে একটু দুষ্টামি করছিলাম। আর এরপরে আবার বসে পড়লাম ভিডিও করার জন্য। খুব সুন্দর, সুন্দর আমাদের হচ্ছে এই পার্টি ড্রেসগুলো এসেছে। প্রত্যেকটা কালারই এত সুন্দর এই পার্টি ড্রেসটার। আর প্রাইসও থাকছে খুবই রিজনেবল। এগুলো চোখ বন্ধ করে আসলে ২,৫০০ ৩,০০০ টাকার ড্রেস, বাট আমরাই দিচ্ছি এত কম প্রাইসে।
তো একেবারে অফার প্রাইসে এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। ড্রেসগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তাহা বাই তামান্না হ্যান্ডিক্রাফটও ভিজিট করতে পারেন। এরপরে কটনের মধ্যে কিছু ড্রেস আপনাদেরকে দেখাচ্ছিলাম। সবগুলো ড্রেসই আসলে মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। তো ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সাথে দেখা হয়ে যাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক, অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।